জীবনটা কি অদ্ভুত। আমি যখন হাই স্কুলে পড়ি মা বাবার কাছে আবদার করেছিলাম মা বাবা যেন একটা সাইকেল কিনে দেয়। তবে মা বাবা সেদিন বলেছিল তুই যদি এসএসসি তে ভালো রেজাল্ট করতে পারিস তাহলে তোকে সুন্দর লাল টুকটুকে একটা সাইকেল কিনে দিব। আমি তো অনেক খুশি হয়েছিলাম। আমার তখন এসএসসি পরীক্ষা হবে, 6 মাস সময় ছিল। সারা দিন পড়ালেখা করতাম, সব সময় চেষ্টা করতাম আমার ভালো রেজাল্ট করতে হবে, তাহলে আমি একটা সাইকেল পাবো। এই চিন্তা নিয়ে আমি খুব পড়ালেখা করতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডাও কমিয়ে দিই, সব সময় বইয়ের উপর ব্যস্ত থাকতাম। এসএসসি পরীক্ষাটাও হলো, সেখানে আমার ভালো একটা রেজাল্টও হয়েছিল। রেজাল্ট হাতে পাওয়ার সাথে সাথে আমি দৌড়ে বাড়ি এসে বাবা মায়ের কাছে বললাম আমার সাইকেলটা কোথায়। বাবা মা সেদিন অনেক খুশি হয়েছিল আমার রেজাল্টের খবরটা শুনে। আমার বাবা আর মা দুজনেই বললো তোকে সাইকেল কিনে দিব। আর কটা দিন ধৈর্য ধর। আমার মাথা হুট করে গরম হয়ে গেল। চিন্তা করলাম এতদিন যাবত এত কষ্ট করে পড়ালেখা করে এত ভালো একটা রেজাল্ট করলাম, তোমরা কই আমাকে সাইকেল কিনে দিবা, আমাকে বলবা চল তোকে সাইকেল কিনে দেই, তোমরা আবার আমাকে ঘুরাচ্ছ। আমি রেজাল্ট শিটটা সবার সামনে ফেলে আমি একা একা বাড়ি থেকে বের হয়ে গেলাম। তখন আমার বাবা আমার পিছ থেকে হাত ধরে বসলো, মা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। বললো দেখ তোর বাবার কাছে তো এখন পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর, তোকে সাইকেল কিনে দেবো। তুই সাইকেল চালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাস। আমরা মধ্যবিত্ত গরিব বললেই চলে, আমার বাবার অত টাকা ছিল না। আমার কাছে মনে হতো আমার সাইকেলটা খুব প্রয়োজন। বন্ধু বান্ধব তখন বাইক চালায় আর আমি সামান্য সাইকেল আবদার করছি, এটা আমার মা বাবা দিতে পারবে না। কিছুদিন যাবত বাবা মার সাথে ঠিকঠাক কথা বলি না, রুমে একা একা বসে থাকি। এদিকে কলেজেও ভর্তি হতে হবে, বাবা মায়ের মাথায় এই চাপটাও রয়েছে। কলেজে ভর্তি হতে যে টাকার প্রয়োজন সেই টাকাটাও তো তাদের জোগাড় করতে হবে, কারণ আমরা ছিলাম মধ্যবিত্ত গরিব ফ্যামিলির একজন ছেলে। বন্ধু বান্ধবের মাঝে কিভাবে প্রমাণ করব? বন্ধু বান্ধব জানতো, তবে মাঝে মাঝে বন্ধু বান্ধব আমায় দেখে হাসাহাসি করতো। আমি একটা সামান্য সাইকেল আবদার করছি, বাবা মা যদি এটা দিতে না পারে আমি এর পড়ালেখাই করব না। আমি আমার পরিবারের কাউকেই জানাইনি আমার কলেজের ভর্তিটা শুরু হয়ে গেছে। আমার সেখানে একটা বছর লস হয়ে যায়। আমার জিদ এতটা বাড়ছিল, যত দিন যাচ্ছিল বন্ধু বান্ধবের টিটকারির মাঝে আমার জিদটা আরো বাড়তেছিল। অনেক মানুষ আছে 3 বেলা ভালো করে খেতেও পারে না। তুই যখন স্কুলে যেতি রাস্তার পাশ দিয়ে দেখতি না মানুষ ময়লা টুকিয়ে খাচ্ছে, তুই সেখানে 3 বেলা ভাত খেতে পারিস। তোর বাবা পরিশ্রম করে বলেই তুই আজ বেঁচে আছিস। তোর বন্ধুগুলো যতই তোকে টিটকারি করুক যাই করুক, তুই 3 বেলা খেয়ে তো বেঁচে আছিস। এভাবে আমার বাবা মা দুজনে আমাকে যখন অনেক কথা বললো আমি চুপচাপ করে কাঁপছিলাম আর ভাবছিলাম। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে রাগ জিত করে জীবনের অনেক কিছু হারিয়েছি, জীবন থেকে একটা বছর লস করে ফেলেছি। সেদিন নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম আর কোনো কিছু বাবা মায়ের কাছে আবদার করব না। তবে মনের আঙিনায় একটা দাগ কেটে গিয়েছিল, বাবা মা হয়তো একটু কষ্ট করলে সাইকেলটার শখ পূরণ করতে পারতো। তবে যখন সবকিছু বুঝতে শুরু করলাম, দিন যত যাচ্ছিল যত বড় হচ্ছিলাম, দেখলাম আশেপাশের বন্ধু বান্ধব গুলো সরে যাচ্ছে। যখন নিজের পকেটে টাকা থাকে না তখন বন্ধু বান্ধব গুলোও থাকে না। যেই বন্ধু বান্ধব গুলো আমাকে উস্কাচ্ছিল সেই বন্ধু বান্ধব গুলো আজ আমার পাশে নেই। সবাই সবার পারিবারিক ব্যস্ততায় নিজের জীবনের তাগিদে সবাই সবার প্রয়োজনে ছুটে চলেছে, শুধুমাত্র আমিই পিছু পড়ে